কেন আধুনিক হয় না বাংলাদেশ বিমান বাহিনী? চলুন জেনে আসি। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে চট্টগ্রাম বিমান ঘাঁটিতে থাকা প্রায় ১৫০ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে ছিল ৩০টি শিয়ানিয়াং এফসি বিমান এবং ৫টি সদ্য আনা বাক্সবন্দী MI-8 হেলিকপ্টার। ধারণা করা হয় এই ক্ষতি থেকে বিমান বাহিনী এখনও পুনরুদ্ধার পায়নি। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট খুবই সীমিত, যা দেশের মোট জিডিপির ১.২%। অথচ মার্কিন বা রাশিয়ান এয়ারফোর্স তাদের জিডিপির ৩ থেকে ৪% বাজেট রাখে প্রতিরক্ষা খাতে। F-35 বা রাফালের মতন আধুনিক বিমানগুলোর দাম ৮০ থেকে $১২০ মিলিয়ন, যা বাংলাদেশের জন্য ব্যয়বহুল। বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও ব্যবহার হয় MiG-29 এবং F-7 এর মতো পুরনো বিমান, যেগুলো ৮০ থেকে ৯০ দশকের প্রযুক্তি দিয়ে করা। আবার এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণের খরচও বেশি, মানে টাকা দিয়ে হাতি পালা। বাংলাদেশের কোথাও নেই অ্যাডভান্স জেট ট্রেনিং ইউনিট, কারণ বাংলাদেশে আঞ্চলিক হুমকির সম্ভাবনা কম থাকায় সরকার বিমান বাহিনীতে বিনিয়োগের আগ্রহ কম দেখায়।